সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় -2 নাকি অন, নাকি নিজেকে পুনর্বাসন করতে চায়। আপনারা 5ই আগস্টের পর মনে করছিলেন এই বাংলাদেশে মনে হয় সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আসবে। আমরা এই সাধারণ জনগণ যারা, তারা এই উপদেষ্টা পরিষদের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করছে। আমরা অনেকেই বলেছি ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিস্ট সরকার চলে গেছে, কিন্তু চরম ভাবে ফ্যাসিবাদী এখন শব্দ বের হচ্ছে। যাই হোক, বাংলাদেশে এই যে অবস্থা, সেটার দায়ভার বিএনপির নিতে হবে। বিএনপির কারণেই আজকে দেশের এই অবস্থা। এবং বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম কিছু আওয়ামী লীগের কিছু দুঃচক্রকারী, অর্থাৎ যারা অপরাধী, তাদেরকে বিএনপি লিড দিচ্ছে, আশ্রয় দিচ্ছে এবং তাদের টাকা পয়সা ব্যবহার করে আবার নতুন একটা প্ল্যান করছে। এই নতুন প্ল্যানটা হচ্ছে, তারা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে একটা চক্রান্ত শুরু করেছে। আমি বলেছিলাম যে এই বিপ্লবটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা অপরাধীকে জেল থেকে বের করার কারণেই তাদের চরম খেসারত দিতে হবে। যারা অপরাধী ছিল তাদের বিচার হওয়ার মাধ্যমে, এরপরে আইনি মাধ্যমে তাদের বের করা উচিত ছিল। কিন্তু অতি উৎসাহিত হয়ে, অতি রঞ্জিত হয়ে যে তাদেরকে জেল থেকে বের করা হয়েছে, এজন্যই এই সমন্বয়কারীদের চরম খেসারত দিতে হবে। তাদের উচিত ছিল যারা অপরাধ করেছে, যারা অপরাধের সাথে সম্পৃক্ত, যাদের সাজা হয়েছে, বিচার হয়েছে, তারা আইনিভাবে যেটা প্রয়োজন সেটা করবে। কিন্তু এই অতি উৎসাহিত হয়ে, অতি রঞ্জিত হয়ে, আনন্দিত হয়ে সবাইকে গণহারে যে জেল থেকে বের করে দেওয়া, মামলা খারিজ করে দেওয়া, রায়কে খারিজ করে দেওয়া, এরপরে 24 জন হত্যা হয়েছে, সেই হত্যাকারীর মামলাটাই পর্যন্ত খারিজ করে দেওয়া, এর চরম খেসারত দিতে হবে সমন্বয়কারীদেরকে। এখন বিএনপি এবং আওয়ামী লীগের কিছু স্বৈরাচারিতা যারা আছেন, যারা সুস্থ ধারার রাজনীতি করে, যারা আওয়ামী লীগ ত্যাগী আওয়ামী লীগ তারা নয়, যারা সবসময় অসুস্থতা পরিবেশ সৃষ্টি করে, তাদেরকে আওয়ামী লীগে তাদের আশ্রয় দিচ্ছে বিএনপি এবং তাদের মাধ্যমে সমন্বয়কারীদেরকে ধ্বংস করার একটা প্ল্যান করছে। আমাদের কথা হচ্ছে, সমন্বয়কারীরা বিপ্লবী সন্তান, বিপ্লবী, তাদের এখনই সময় এই দেশটাকে একটা সংস্কার করা এবং এই দেশে একটা সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনা এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের শেষ চিকিৎসা এটা। তিনি এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সমন্বয় করে একটা কিংস পার্টি তৈরি করে দেশে একটা নির্বাচন করে তাদেরকে ক্ষমতায় দেওয়ার একটা সুযোগ আছে। আর সেই সুযোগটা যদি হাতছাড়া করা হয়, তাহলে তাদের জন্য চরম খেসারত দিতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, সমন্বয়কারীদেরকে বলবো, বিপ্লবীদেরকে বলবো এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আছেন, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য, নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানোর জন্য অটল থেকে এই দেশে যত অপরাধী আছে, প্রত্যক্ষ অপরাধের সাথে যারা সম্পৃক্ত আছে, সে যে দলেরই হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে
এবং এই দেশে একটা শান্তি শৃঙ্খলা মানে ফিরিয়ে আনতে হবে এবং দেশে এই বৈষম্য বিরোধী এই সমন্বয়কারীদের নেতৃত্বে একটা মানে দক্ষ এবং সফল একটা রাজনৈতিক দল গঠন করতে হবে। সেজন্য কে নির্বাচন চাইলো, কে নির্বাচন চাবে, কে নির্বাচন দিবে, কে নির্বাচন দিবে না, এটা আমাদের দেখার বিষয় না। নির্বাচন হলো পরে, আগে হলো দেশের সংস্কার করতে হবে এবং দেশের সকল অপরাধ যারা অপরাধের সাথে সম্পৃক্ত, সে যে দলের হোক না কেন, প্রত্যক্ষ অপরাধীকে বিচারের আওতায় এনে এরপরে নির্বাচনী পরিবেশ করে এরপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে যেখানে আসি সেখান থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে রক্ষা করব, সমাজকে রক্ষা করব, এলাকাকে রক্ষা করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।